হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্টেড 50 জিকে কোশ্চেন ফর আপকামিং এক্সামিনেশন লাইক ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল অ্যান্ড অ্যানি আদার কম্পিটিটিভ এক্সাম। তো যে 50টি জিকে প্রশ্ন তো আমি আজ আলোচনা করব বা আগেও করেছি, এগুলি কিন্তু আগামী যে এক্সামগুলো রয়েছে প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম জিকে প্র্যাকটিসের 12, তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 13। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব। কোশ্চেন অন হচ্ছে ক্লোরোসিস রোগ কোন মৌলটির অভাবে ঘটে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, ম্যাগনেসিয়াম। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, নিউম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, ম্যানগ্রোভ উদ্ভিদ। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। সাউন্ডটা কমাবা না কি বাড়া? কোশ্চেন 3, রাজ্যসভার সদস্য হবার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 30 বছর। কোশ্চেন 4, রাজ্যসভা কোনো অর্থবিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে? তো এখানে কারেক্ট অ্যান্সার করবে অপশন সি, 14 দিন। কোশ্চেন 5, ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন 6, কুচিপুড়ি জনপ্রিয় নৃত্যটি কোন রাজ্যে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন 7, বাইসাইকেলকে আবিষ্কার করে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ম্যাকমিলান। অপশন বি কারেক্ট অ্যান্সার। রেঙ্গুন কোন নদীতে অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন ডি, ইরাবতী। কোশ্চেন 9, নিচের কোনটি অর্ধ পরিবাহী নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি, কোয়ার্টজ। কোশ্চেন 10, কোন মৌলটির সাদা, লাল ও কালো 3 ধরনের অ্যালোট্রপিক রূপ দেখা যায়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবে অপশন ডি, ফসফরাস। কোশ্চেন 11, জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব কত? তো এখানে সঠিক উত্তর অপশন এ, জলের ঘনত্বের চেয়ে কম। 12, ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর অপশন এ, নেপোলিয়ন। কোশ্চেন 13, স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় কোথায়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, তমলুকে। কোশ্চেন 14, নিম্নলিখিত কোন স্থানের উপর দিয়ে কর্কট কেন্দ্রের রেখা অতিক্রম করেছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, দুর্লভপুর। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সান্দাকফু। কোশ্চেন 16, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি। কোশ্চেন 17, ভারতের নীতি আয়োগ গঠিত হয় কত সালে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 2015 সালের 1 জানুয়ারি। কোশ্চেন 18, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কত তারিখে? এখানে সঠিক উত্তর অপশন এ, 9 মে। কোশ্চেন 19, প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন তিনি কে? এখানে সঠিক উত্তর অপশন সি, কমলজিৎ সান্ধু। কোশ্চেন 20, উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন বি, সুচেতা কৃপালিনী। কোশ্চেন 22, ক্ষমতার একক কী? এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, ওয়াট। কোশ্চেন 23, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট জি এর মান আবিষ্কার কে করেছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ, হেনরি ক্যাভেন্ডিশ। অপশন এ সঠিক উত্তর। এখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, যে বল ওই ঘূর্ণমান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে কী বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সেন্টিপিটাল ফোর্স বা সেন্ট্রিপেটাল ফোর্স। অপশন ডি সঠিক উত্তর। কোশ্চেন 25, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করে? এখানে সঠিক উত্তর অপশন সি, রাসবিহারী বসু। কোশ্চেন 26, খাজুরাহো মন্দির নির্মাণ করেন কারা? এখানে সঠিক উত্তর অপশন ডি, চান্দেল। কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে? এখানে সঠিক উত্তর অপশন সি, মহানদী। কোশ্চেন 28, আসামে গ্রীষ্মকালে প্রবাহিত ঝড়কে কী বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন বি, বরদৈছিলা। কোশ্চেন 29, রেপো রেট বলতে কী বোঝায় বা রেপো রেট কী? এখানে সঠিক উত্তর অপশন এ, যে সুদের হারে ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্পমেয়াদী ঋণ দেয় এটাকে বলা হয় রেপো রেট। কোশ্চেন 31, সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর করবো অপশন এ, ধানবাদে অবস্থিত। কোশ্চেন 32, বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি, হকি খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন 33, অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্ট হয় নিম্নোক্ত কোনটি? এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, এস্টার ও জল। অপশন সি সঠিক উত্তর। এক অণু ওয়াশিং সোডায় কতগুলি জলীয় অণু অবস্থিত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, 10 অণু।
কোশ্চেন 35, নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভারী? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, আলফা কণা সবচেয়ে ভারী। এখানে কোনটি বানানটা মিস্টেক আছে, মানে ভুল আছে বানানটা। কোশ্চেন 36, মুদ্রা ধাতুগুলি বা কয়েন মেটাল আধুনিক পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গ্রুপ আই এর বি, এই সারণীতে অবস্থিত। কোশ্চেন 37, মালিক কাফুর কে ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খলজির সেনাপতি। কোশ্চেন 38, বাংলায় কৌলীন্য প্রথা কে চালু করে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, বল্লাল সেন। কোশ্চেন 39, জেমু হিমবাহ কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, সিকিমে অবস্থিত। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা, গতকালের ভিডিও তুমি কথা বলেছিলাম, আজও আমি বলছি। তো এইভাবে জিকে প্র্যাকটিস সেট করলে হয়তো আমরা নিজেকে আমরা জানতে পারবো যে আমরা কতটা পারছি। একটা জিকে সেটে কতগুলো জিকে আমরা নিজেরা পারছি বা কোনগুলো আমাদের কাছে অজানা রয়েছে। তবে যখন সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ তোমরা যখন বিভিন্ন জিকে বই রয়েছে, যেমন তরুণ গোয়েল, লুসেন্ট, মার্শম্যান, ওপি ভার্মার যে বইটি রয়েছে, দিশা পাবলিকেশনের যে বইটি রয়েছে, যে ইংলিশ যে জিকে বইগুলো রয়েছে, তোমরা যখন এই বইগুলো থেকে চ্যাপ্টার ওয়াইজ জিকেগুলো পড়বা, তখন কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জিকেতে একটা আলাদা ধারণা তৈরি হবে এবং তার বাইরে আশা করব কোনো কোশ্চেন থাকবে না। তবে তোমাদের উদ্দেশ্যে একটা সুখবর আছে, সেটা হচ্ছে এই যে বইগুলি প্রত্যেকটা কিন্তু ইংরেজিতে লেখা, খুব টাফ ইংলিশ। এটা হয়তো সকলে, হয়তো অনেকে আছে যারা ইংলিশ জিকেটা পড়তে পারো না, অসুবিধা হয়। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা রয়েছে, তো এই প্রত্যেকটা বই কিন্তু আমি বাংলায় অনুবাদ করে বই আকারে প্রকাশ করেছি এবং এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি প্রত্যেকটা সেন্ট্রাল হোক, স্টেট গভর্নমেন্ট জব হোক, প্রত্যেকটা পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে তোমাদের এই জিকেগুলি। তো যাই হোক, সেই ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আসছে, আশা করব আগামী সপ্তাহ থেকে ভিডিওগুলি একটা একটা করে দেওয়ার, এবং তার মাঝে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলি চলবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 40 বলছি, কৈবুল লামজাও জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, মণিপুরে অবস্থিত। কোশ্চেন 41, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 29 আগস্ট 1947 সালে। কোশ্চেন 42, আইডিএক্স এর পুরো নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ, অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন 43, নিম্নলিখিত কোন দেশটি G7 এর সদস্য নয়? তো এখানে সঠিক উত্তর অপশন বি, রাশিয়া। কোশ্চেন 44, বলছে টারজন চরিত্রটি কে সৃষ্টি করে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, এডগার রাইস বরৌ। কোন পরিস্থিতিতে গ্যাসকে তরল করা যায় না? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন এ, সংকট তাপমাত্রার উপরে, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46, কোবাল্ট 60 আইসোটোপ কিসের চিকিৎসায় ব্যবহার করা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, ক্যান্সার। কোশ্চেন 47, নিচের কোনটি বলছে ট্র্যাঙ্কুলাইজার হিসেবে ব্যবহৃত হয়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, ভ্যালিয়াম। 8, সোডিয়াম লবণকে বুনসেন শিকায় ধরলে কোন রং দেখায়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, সোনালি হলুদ। কোশ্চেন 49, বলছে মিতাক্ষরা গ্রন্থটি কে লেখে? এখানে সঠিক উত্তর অপশন সি, বিজ্ঞানেশ্বর। কোশ্চেন 50, বলছে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, রাওলাট অ্যাক্টকে বলা হতো ব্ল্যাক বিল। তো যাই হোক বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 13। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করতে ভুলো না। এবং তোমাদের উদ্দেশ্যে শেষে একটাই কথা আছে, যে প্র্যাকটিস সেটগুলো আমি তোমাদের করাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে, তো তোমরা যদি এই পিডিএফগুলো তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, তো ওখানে তোমরা কিন্তু আমার টেলিগ্রামে যুক্ত হয়ে এই পিডিএফগুলি পেতে পারো। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময়।